নমস্কার বন্ধুরা, সুতোপাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের কাছে আমি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটির নাম হলো মোরলা মাছের চাটনি। এটা খেতে জাস্ট অসাধারণ হয়। তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল তাদের কাছে সাবস্ক্রাইব করার। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় 150 গ্রাম মতো মোরলা মাছ। এই মাছগুলোকে আমি পরিষ্কার করে নেব ভালো করে। দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মোরলা মাছ যেভাবে পরিষ্কার করতে হয় সেভাবেই করেছি। তো পরিষ্কার করা হয়ে গেছে। আমি এর সাথে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ মিশিয়ে ভালো করে মাছগুলিকে ম্যারিনেট করে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেবো। কারণ যেহেতু ছোটো মাছ সেহেতু ম্যারিনেট করে বেশিক্ষণ রাখা দরকার হয় না। এবার আমি চুলায় একটা কড়া বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে প্রায় 3 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে উঠলে খুন্তির সাহায্যে এইভাবে চারিদিকে কড়ার ধারে ধারে লাগিয়ে আস্তে আস্তে মাছগুলি সব ছেড়ে নেব। তো এভাবে মাছগুলিকে ভালো করে এদিক ওদিক ভেজে নিতে হবে। যদিও বা ছোটো মাছ হওয়ার কারণে মাছটি ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই মাছটি ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মাছগুলি আমার খুব ভালোভাবে এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রে মাছগুলো তুলে নিয়েছি। তো এরপর আমার বাড়িতে তেঁতুল রাখা ছিল, পুরাতন তেঁতুল। তো সেটা অল্প পরিমাণে একটু ছোটো ডো মতো নিয়ে নিয়েছি। তো ওটা বাটির মধ্যে রেখে একটু অল্প করে জলের মধ্যে তেঁতুলটা ভিজিয়ে নিলাম, যাতে তেঁতুলের মধ্যে যে শাঁসটা আছে, শুকনো তেঁতুল তো, তাই শাঁসটা যাতে বেরিয়ে আসতে পারে। কিছুক্ষণ ভেজানোর পর শাঁসটা বেরিয়ে আসবে। এবার আমি কড়াইয়ের মধ্যে আরও 1 চামচ সরিষা তেল নিয়ে নিচ্ছি। তো সরিষা তেলটা গরম হয়ে উঠলেই ওর মধ্যে একটা লঙ্কা এবং একটা তেজপাতা 2 টুকরো করে ফোড়ন হিসাবে আমি দিয়ে দিয়েছি। তো আমি আগে থেকে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন শাঁসটা বেরিয়ে এসেছে। এবার আমি এই তেঁতুলের শাঁসটা থেকে চিবড়াগুলো নিগড়ে ফেলে দেব। ফেলে দেওয়ার পর এই পর্যায়ে আমি ওই শাঁসটার মধ্যে আরেকটু জল মিশিয়ে ওই ফোড়নের সাথে মিশিয়ে নেব। দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নেব, কিছুক্ষণের মতো কষিয়ে নেব, প্রায় 2 মিনিটের মতো। ভালো করে কষাতে কষাতে এই তেঁতুলটির মধ্যে একটি আলাদা রং আসবে কষানোর পরে। দেখতেই পাচ্ছেন একটা সুন্দর মতো একটা আলাদা রং এসেছে। তো এই অবস্থায় আমি তেঁতুলটির সাথে অ্যাড করে দেব চিনি। তো আমি প্রায় 100 গ্রামের মতো চিনি মিশিয়ে দিয়েছি। যেহেতু এটা তেঁতুলের চাটনি, সেক্ষেত্রে চিনিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। তো আমি 100 গ্রামের মতো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে তার সাথে আমি কিছুটা পরিমাণে জলও অ্যাড করে দিয়েছি। এভাবে ফুটে উঠবে। তো এর সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পর যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, ওই মাছগুলো আমি এর সাথে আরও অ্যাড করে দিলাম। দিয়ে এইভাবে মিডিয়াম টু লো আঁচে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ফোটাতে হবে। এরকম ফুটতে ফুটতে দেখতেই পাবেন তো একটা সুন্দর কালারও আসবে এবং এই চাটনিটা আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। তো এরকম পর্যায়ে মোটামুটি আমার চাটনিটা রেডি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটি খেতে জাস্ট অসাধারণ ছিল। তো এটা যার যার ভালো লাগবে লাইক করবেন, কমেন্ট করবেন এবং কাছের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজ এইটুকুই। আবার পরে অন্য একদিন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে হাজির হব। নমস্কার, ভালো থাকবেন।